হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তা অনেক দিন পর আবার একটু বড় ভিডিও শেয়ার করছি, তবে খুব বড় ভিডিও দেবো না। আশা করি তোমরা দেখবে, দেখে ভালো লাগবে। তা কর্তাকে নিয়ে সকালবেলা কিন্তু ব্যাগ নিয়ে হাঁটা দিয়েছি, ব্যাগ নিয়ে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আসলে কদিন বাদেই তো আমার ভাইয়ের বিয়ে, সেজন্য কিন্তু আগে থেকে ব্যাগটা গুছিয়ে রেখে বাপের বাড়িতে রেখে আসবো। বিয়ের দিনকে একদম ঝাড়া হাত পা থাকবো, সেজে গুজে শাড়ি টাড়ি পরে তারপরে যাবো। তা চলে এসেছি আমাদের বাপের বাড়িতে। এই যে রুমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর আগে দেখো যাচ্ছে আমার বোন আমার বড় ব্যাগটা নিয়ে হাঁটা, মানে হেঁটে বাড়িতে যাচ্ছে। তা বাড়ির ভিতরে চলে এসেছি। আজকের দিনটা থাকবো না, বিকালবেলা চলে যাবো, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো। তা আস্তে আস্তেই মা আবার চা করে দিল। তা রুমি, আমি, বোন, বাবা সবাই মিলে চা খাচ্ছি বসে বসে আর গল্প করছি। এখন তো শুধু বিয়েবাড়ির গল্প, কী পরবো, কী সাজবো, কখন যাব, এই নিয়েই শুধু আলোচনার গল্প। তা বেশ ভালোই লাগে, মজা লাগে। বিয়েবাড়ির ব্লগগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব। যেহেতু একটু বিয়েবাড়িতে বিজি থাকবো। তা তারপরে চাটা খেয়ে বাইরে বসে বসে একটু গল্প করছি আমি আর বোন। আর বোন ক্যামেরা দিকে তাকিয়ে তো হয়েছে না, ফটো উঠছে না, আমি বললাম তাহলে তাকিয়ে থাকিস না, ভিডিও হচ্ছে। তো যাই হোক, দুজন মিলে গল্প গল্প করে মা রান্না করেছিল যে বেগুন পোড়া, সজনে ফুলের তরকারি আর মাছের ঝোল। সেটাই কিন্তু খেলাম, অনেক দিন পর মায়ের হাতে রান্না খেলাম, তো সত্যি ভীষণ ভালো লাগে। নিজে হাতে তো রোজ রান্না করে খাই, একটা দিন মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগে। তাই যে সবাই মিলে বসে খাচ্ছি। তবে আমি চেয়ারে বসেছি, ওরা সবাই নিচে বসছে। আমার তো হাঁটুতে খুবই ব্যথা, নিচে বসা একদম বারণ। আমি বাড়িতে তো টেবিল চেয়ারে বসেই খাই, তো এখানে তো টেবিল চেয়ার নেই, চেয়ার আছে, তাই চেয়ারে বসেই কিন্তু ভাত খাচ্ছি। তা মাকে তাই বললাম যে মা, অনেক দিন পরে এই মাছটা খেলাম, রুই মাছ করতে বলেছিলাম, তা সেটাই করেছিল মা, তা সেটাই কিন্তু চেটে পুটে একদম খাচ্ছি। আর মা যে মাছ দিয়ে দিয়েছে বা ঝোল আর আলু দিচ্ছে, তারপরে সবাই খাবো। আর আমার মেয়ে খেয়েছিল হচ্ছে আলু ভাজা দিয়ে, ও কোনো মাছ খেতে চায় না, তাই ওর জন্য একটু আলু ভাজা পেঁয়াজ কেটে দিয়েছিলো, সেটাই খেয়েছিল। মা বলছিল ডিম সিদ্ধ করবো, তো আমি বললাম না, ডিম সিদ্ধ এখন করো না। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।